ভাইরে, পকেটে যখন টাকা থাকে না তখন প্রেমিকা তো দূরের কথা, বাড়ির বিড়ালটাও পাত্তা দেয় না। আপনি কি সেই পাবলিক যে দিনরাত ইন্টারনেটে কিভাবে বড়লোক হওয়া যায় সার্চ করতে করতে এমবি শেষ করে ফেলছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না? চাকরি নামক সোনার হরিণটাকে আপনার সাথে লুকোচুরি খেলছে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের ভিডিওটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আজ আমি এমন এক জাদুর কথা বলবো যে আপনার অন্ধকার ঘরে টাকা ফলাবে। হ্যাঁ, আমি মাশরুম চাষের কথা বলছি। আগামী কয়েক মিনিটে আমি আপনাকে মাশরুম চাষের এমন এক ঝাঝালো রেসিপি দেব যা জানলে আপনি কাল থেকেই কাজ শুরু করতে চাইবেন। আর ভিডিও শেষে এমন একটা বাপ্পেকা বেটা ট্রিক বলবো যেটা না জানলে আপনার সব টাকা জলে যাবে। তাই মাঝপথে পালালে নিজের লস নিজেই গুনবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের নায়ক নাবিদের দুঃখের ডায়েরি থেকে ঘুরে আসি। আমাদের নাবিদ মিয়া হলো সেই লেভেলের হতভাগা যে ইন্টারভিউ দিতে দিতে জুতার তলা পাতলা করে ফেলেছে, কিন্তু কোনো বস তাকে ইয়েস বলেনি। একদিন সে এক রেস্টুরেন্টে গিয়ে দেখলো এক বাটি মাশরুম স্যুপের দাম তার সারাদিনের হাত খরচের সমান। নাবিদ ভাবলো, আরে ভাই, আমি কি ছাতা চাষ করে বড়লোক হতে পারবো নাকি? অনেকের ধারণা মাশরুম মানেই হলো ব্যাঙের ছাতা। খবরদার, এই ভুলটা করবেন না। সব ব্যাঙের ছাতা মাশরুম নয়, কিন্তু সব মাশরুমই পুষ্টির এক একটা ডিনামাইট। মাশরুম চাষ করতে আপনাকে জমিদারের মতো কয়েক একর জমি লাগবে না, আর রোদে পুড়ে কয়লা হতে হবে না। আপনার শোয়ার ঘরের পাশের একটা ছোট অন্ধকার রুমই যথেষ্ট। কিন্তু সমস্যা হলো শুরুটা করবেন কিভাবে, বীজ পাবেন কোথায়, আর এটা কি আসলেই টাকা ছাপানোর মেশিন? এই সব প্রশ্নের উত্তর আর চাষের A to Z গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওতে। আপনি কি জানেন মাত্র 10 বাই 10 ফুটের একটা ঘরে মাশরুম চাষ করে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করা সম্ভব? বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন গুল মারছি? তাহলে পুরো প্রসেসটা মন দিয়ে দেখুন। প্রথমেই আসি আইটেম নিয়ে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর সহজ হলো অয়েস্টার মাশরুম। এটা চাষ করা যেমন সোজা, এর চাহিদাও আকাশচুম্বী। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমি তো কোনোদিন টবে গাছও লাগাইনি, আমি কি পারবো? আরে ভাই, মাশরুম চাষ তো কোনো রকেট সায়েন্স না যে নাসা থেকে PhD করে আসতে হবে। এটা হলো ধৈর্যের খেলা। আপনি যদি ঠিকমতো চা বানাতে পারেন তবে আপনি মাশরুমও চাষ করতে পারবেন। চাষের প্রথম ধাপ হলো স্পন বা বীজ সংগ্রহ। আপনি হুট করে জঙ্গল থেকে ব্যাঙের ছাতা তুলে এনে চাষ করতে পারবেন না, তাহলে খাওয়ার পর সোজা পরপারে চলে যেতে হতে পারে। আপনাকে নিকটস্থ হর্টিকালচার সেন্টার বা বিশ্বস্ত সাপ্লায়ারের কাছ থেকে মানসম্মত বীজ কিনতে হবে। বীজের মান ভালো না হলে আপনার কপাল পুড়বে, এটা বড় বড় অক্ষরে লিখে রাখুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় এক প্যাকেট বীজের দাম কত হতে পারে? কমেন্টে একটু আন্দাজ করে ঢিল মারুন তো দেখি। এবার আসি ঘর গোছানোর কথায়। মাশরুম খুব লাজুক জিনিস, এরা সরাসরি রোদ একদম সহ্য করতে পারে না। তাই আপনার দরকার একটা ছায়াযুক্ত, ঠান্ডা আর বাতাস চলাচল করতে পারে এমন ঘর। বাঁশের তাক বানিয়ে ফেলুন একের পর এক, এতে জায়গা বাঁচবে আর উৎপাদনও বাড়বে। এটাকে বলে ভার্টিক্যাল ফার্মিং, মানে অল্প জায়গায় পাটি বিছিয়ে লাভ করার সিস্টেম। এরপর আসে খড় প্রস্তুতির পালা। ধান কাটার পর যে খড়গুলো গরু খায় সেই খড়ই আপনার সোনা খনি। খড়গুলোকে ছোট ছোট করে কেটে গরম পানিতে সেদ্ধ করতে হবে। কেন জানেন? যাতে খড়ের ভেতর থাকা ক্ষতিকর জীবাণুগুলো পটল তোলে। মাশরুম হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন শৌখিন জিনিস। একটু জীবাণু থাকলে এরা আর বড় হতে চায় না। আচ্ছা, আপনি কি আপনার চারপাশ পরিষ্কার রাখতে পছন্দ করেন, নাকি আপনার ঘরও একটা ময়লার ভাগার? সত্যি করে বলুন তো। খড়গুলো সেদ্ধ করার পর পানি ঝরিয়ে যখন এমন অবস্থায় আসবে যে হাত দিয়ে টিপলে পানি পড়বে না কিন্তু হাত ভেজা ভেজা লাগবে, তখনই হলো অ্যাকশন নেওয়ার সময়। এবার প্লাস্টিকের প্যাকেটে খড় আর মাশরুমের বীজ স্তরে স্তরে সাজাতে হবে। এটাকে বলা হয় বেড তৈরি, অনেকটা স্যান্ডউইচ বানানোর মতো। এক স্তর খড়, তার উপর বীজের ছিটা, আবার খড়। প্যাকেটটা ভালো করে মুখ আটকে দিয়ে তাতে ছোট ছোট কয়েকটা ছিদ্র করে দিন। কেন? যাতে ভেতরে বাতাস একটু খেলাধুলা করতে পারে। কিন্তু ভাই, মাশরুম বেচে তো পকেট গরম করবেন, কিন্তু বিদেশের আধুনিক কৃষি টুলস বা কৃষি কোর্স কিনবেন কিভাবে? লোকাল কার্ড দিয়ে ডলার পেমেন্ট করা তো এক বিশাল ভোগান্তি। এই সমস্যার জাদুকরী সমাধান হলো আমাদের আজকের পার্টনার রিজো। এটি একটি গ্লোবাল ডিজিটাল ব্যাংক। এখানে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলে আমাদের দর্শকরা পেয়ে যাবেন US বেসড ডিজিটাল ভিসা কার্ড। ফ্রিল্যান্সার বা নতুন উদ্যোক্তাদের জন্য এটি সেরা মাধ্যম। ফেসবুক, ইউটিউব বুস্টিং থেকে শুরু করে আলিএক্সপ্রেস বা অ্যামাজনে কেনাকাটা সব হবে এখন পানির মতো সহজ। সাথে থাকছে 2% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবথেকে বড় কথা, এখানে ডলারে টাকা সেভ করে আপনারা মুদ্রাস্ফীতিকে হার মানাতে পারবেন। আমাদের দর্শকদের জন্য আছে ধামাকা অফার। ডেসক্রিপশন বা পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপটি নামিয়ে কার্ড নেওয়ার সময় প্রোমো কোড SAVE90 ব্যবহার করুন, পাবেন পুরো 90% ডিসকাউন্ট। মনে রাখবেন, প্রোমো কোড SAVE90 না দিলে কিন্তু এই ধামাকা অফারটি পাবেন না। দেরি না করে আজই নিজের ডিজিটাল ওয়ালেট তৈরি করে নিন, সময় কিন্তু সীমিত। যাই হোক, এবার ফিরে আসি আমাদের সেই সাদা ভূতের ছানাগুলোর কাছে।
এখন কাজ হলো প্যাকেটগুলোকে অন্ধকার ঘরে রেখে দেওয়া। এটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। আগামী 15 থেকে 20 দিন আপনার কোনো কাজ নেই, শুধু মাঝে মধ্যে উকি দিয়ে দেখবেন আপনার সাদা ভূতের ছানাগুলো ঠিকঠাক বাড়ছে কিনা। পুরো প্যাকেট যখন তুলোর মতো সাদা হয়ে যাবে, বুঝবেন আপনার মিশন সাকসেসফুল। তখন প্যাকেটটা ব্লেড দিয়ে হালকা করে আলতো করে কেটে দেবেন। এবার শুরু হবে ম্যাজিক। প্যাকেটের ওই কাটা অংশ দিয়ে উকি মারবে ছোট ছোট মাশরুমের কুড়ি। এই সময় কিন্তু ময়েশ্চার বা আর্দ্রতা খুব জরুরি। স্প্রে গান দিয়ে কুয়াশার মতো করে হালকা পানি ছিটিয়ে দিন দিনে 2-3 বার। মনে রাখবেন, মাশরুমকে আবার পুকুরে নামানোর মতো গোসল করানো যাবে না, শুধু একটু মুখ ধুয়ে দিতে হবে। গবেষণা বলছে মাশরুমে যে পরিমাণ প্রোটিন আর ভিটামিন থাকে তা মাছ মাংসের বিকল্প হিসেবেও কাজ করতে পারে। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে বাড়ায় যে আপনি হবেন পাড়ার সুপারম্যান। এখানে একটা ছোট বিরতি নিচ্ছে আপনাদের উপকারের জন্য। মাশরুম চাষ তো শিখছেনই, কিন্তু আপনাদের মধ্যে যারা একদম অল্প পুঁজিতে আরও জবরদস্ত কোনো ব্যবসার আইডিয়া খুঁজছেন, তাদের জন্য আমি উপরে আই বাটনে একটা ভিডিও ঝুলিয়ে দিয়েছি। কেন বলছি জানেন? কারণ এই ভিডিওটি অলরেডি 4 লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছে। আপনি বিশ্বাস না হলে ওই ভিডিওর কমেন্ট বক্সটা একবার চেক করলেই বুঝতে পারবেন সেই আইডিয়াটি কত মানুষের জীবনকে বদলে দিতে সক্ষম হয়েছে। আপনি চাইলে এই ভিডিওটি শেষ করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কেও সেটা পেয়ে যাবেন। কে জানে কার কপাল কোন ব্যবসার মাধ্যমে খুলে যায়? এটা তো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। তাই এই সুযোগটা মিস করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আবার ফিরে আসি আমাদের নাবিদের কাছে। নাবিদের মাশরুম যখন বড় হওয়া শুরু করলো, তখন সে একটা চ্যালেঞ্জের মুখে পড়ল। মাশরুম চাষে সবচেয়ে বড় ভয় কি জানেন? সেটা হলো গ্রিন মোল্ড বা এক ধরনের সবুজ ছত্রাক। যদি আপনার ঘর বা হাত পরিষ্কার না থাকে, তাহলে সাদা মাশরুমের বদলে দেখবেন সবুজ রঙের পচা ছাতা ধরেছে। আর একবার যদি এটা ধরে, তাহলে আপনার পুরো প্রজেক্ট লাল বাতি জ্বেলে দেবে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এটা কোনো টিপস না, এটা হলো মাশরুম চাষের সংবিধান। মাশরুম যখন বড় হবে, তখন কাঁচি দিয়ে না কেটে গোড়া ধরে হালকা মোচড় দিয়ে তুলে নেবেন। এক প্যাকেট থেকে আপনি 3 থেকে 4 বার মাশরুম পাবেন। এখন ভাবুন, যদি নাবিদের মতো আপনার কাছে 100 প্যাকেট থাকে, তাহলে আপনি প্রতিদিন কতগুলো মাশরুম তুলতে পারবেন? বাজারে মাশরুমের দাম কিন্তু বেশ কড়া। প্রতি কেজি 200 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হয়। আপনি যদি সরাসরি বাজারে বা বড় বড় রেস্টুরেন্টে লাইন করতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। অনেকে বলে, ভাই মাশরুম তো সবাই খায় না, বিক্রি করব কোথায়? আরে ভাই, সময় বদলেছে, এখন মানুষ অনেক সচেতন। ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের সমস্যা, সবকিছুর দাওয়াই হলো এই মাশরুম। যারা জিম করে তাদের কাছেও এর ব্যাপক চাহিদা। আপনি চাইলে শুকিয়ে গুঁড়ো করেও বিক্রি করতে পারেন। এটাকে বলা হয় ভ্যালু অ্যাডিশন। কাঁচা মাশরুমের চেয়ে মাশরুম পাউডারের দাম কিন্তু কয়েক গুণ বেশি। এই পর্যন্ত শুনে যদি আপনার মনে হয় কাজটা খুব সহজ, তাহলে একটু থামেন বস। মাশরুম চাষ করতে গিয়ে অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা ঠিকমতো তাপমাত্রা কন্ট্রোল করতে পারে না। মাশরুমের জন্য 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো আইডিয়াল। আপনার ঘরে যদি খুব গরম লাগে, তাহলে মেঝেতে পানি ঢালুন বা ভেজা চট ঝুলিয়ে দিন। বুদ্ধি যার, পকেট গরম তার। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের জন্য একটা ধাঁধা। বলুন তো, কোন দেশে মাশরুমকে দেবতার খাবার বলা হতো? উত্তরটা ভিডিওর শেষে দেব, দেখি কার মাথায় কতটুকু ঘি আছে। মাশরুম চাষে বিনিয়োগ কিন্তু খুবই সামান্য। আপনি চাইলে মাত্র 5000 টাকা দিয়েও শুরু করতে পারেন। কিন্তু লাভ যখন আসা শুরু করবে, তখন দেখবেন এই ছোট ব্যবসাটাই বট গাছের মতো বড় হয়ে গেছে। নাবিদ মিয়া এখন আর বেকার নেই, সে এখন তার এলাকার মাশরুম কিং। এখন তাকে চাকরির জন্য মানুষের তেল মারতে হয় না, বরং মানুষ তার কাছে আসে কাজ শেখার জন্য। শুরুতে বলেছিলাম একটা সিক্রেট রিভিল করব, সেটা হলো মাশরুম চাষে শুধু খাটুনি দিলে হয় না, মাশরুমের সাথে একটু মায়াও দেখাতে হয়। না, আমি পাগল হয়ে যাইনি। মাশরুম যেহেতু জীবন্ত আর খুব সেন্সিটিভ, তাই আপনি এর যত যত্ন নেবেন, এরা তত ভালো ফলন দেবে। এর আর্দ্রতা আর বাতাসের প্রবাহ ঠিক রাখাই হলো আসল আর্ট। যদি আপনি এই আর্ট আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাকে আর কারোর বাপের সাধ্য নেই আটকানোর। আর হ্যাঁ, ধাঁধার উত্তরটা দিয়ে দেই। প্রাচীন মিশরে মাশরুমকে বলা হতো দেবতাদের খাবার বা অমরত্বের উদ্ভিদ। ফারাওরা মনে করত সাধারণ মানুষের এই খাবার খাওয়ার যোগ্যতা নেই। কিন্তু এখনকার যুগে আপনি আপনার ভাগ্যের ফারাও, আপনার কাছেই আছে এই সুযোগ। আজকের এই পুরো ভিডিওতে আমরা জানলাম কিভাবে বীজ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত মাশরুম চাষ করতে হয়। আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে অলসতা ঝেড়ে আজই নেমে পড়ুন। মনে রাখবেন, সময় আর নদীর স্রোত কারো আপন না, এরা কারো জন্য অপেক্ষা করে না। এখন আপনারা বলুন, পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে জানতে চান? 1, ঘরে বসে মৌমাছি পালন করে মধু উৎপাদন, নাকি 2, বাড়ির উঠানে বা ছোট জায়গায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ? কমেন্টে 1 বা 2 লিখে আপনার মতামত জানান। যার ভোট বেশি হবে, পরের ভিডিওটা সেটা নিয়েই হবে। আপনি যদি এই ভিডিও শেষ পর্যন্ত এসে থাকেন, তাহলে আমি নিশ্চিত আপনি জীবনে বড় কিছু করতে চান। আর এমন সব ধামাকার লাইফ চেঞ্জিং আইডিয়া মিস করা মানে নিজের কেরিয়ারে নিজেই ব্রেক কষা। কারণ আমরা সবসময় খুঁজি কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন। তাই আমাদের সাথেই থাকুন, যাতে সাফল্যের প্রতিটি সিঁড়িতে আমরা আপনার হাত ধরে থাকতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ফাটাফাটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর উদ্যোক্তা হয়ে উঠুন। আল্লাহ হাফেজ।